একদমই, দেখো যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে গতকাল রাতে যখন রাতের খাবার খাওয়া হচ্ছিল সেই রাতের খাবারের মধ্যেই কিন্তু বিষ মেশানো হয়েছিল এবং সেই বিষ খেয়েই কিন্তু তিনজন তারা প্রথমে নাবালিকা তার মৃত্যু হয় এবং মুখ দিয়ে গ্যাঁচলা ওঠে এবং তারপরেই যেটা দেখা যায় যে বাকি যে দুজন মহিলা সেই দুজন মহিলা তাদের যখন মৃত্যু না হয় এবং আগেই যখন নাবালিকার মৃত্যু হয়ে যায় সেই বিষয়টা তারা লক্ষ্য করেই কিন্তু নিজেদের শিরা কাটে বলে এমনটাই তদন্তকারী আধিকারিক সূত্র মারফত জানা গিয়েছে। মৃত্যু না হওয়ায় কঠোর পদক্ষেপ এবং তারপর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে জানা গিয়েছে এবং বাকি যে তিনজন বলবো। হ্যাঁ রিয়া, তুমি যেমনটা বলছিলে শেষ করো। দেখো আরো যে তিনজন ছিল অর্থাৎ প্রসূন দে, প্রণয় দে সহ আরো একজন নাবালক যারা গাড়ি নিয়ে বেরিয়েছিল 12:51 নাগাদ, সিসিটিভিতে কার্যত স্পষ্ট সেই টাইম, সেই সময় যখন তারা বেরোয় এবং তারাও একইভাবে তারাও বিষ খেয়েছিল বলে এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা। তবে তাদের সেই কারণের জন্যই তারা বেসামাল হয়ে ধাক্কা মেরেছে নাকি নিজেদের অর্থাৎ সুইসাইড করতে তারা এতটাই মরিয়া ছিল নিজে থেকে পিলারে ধাক্কা মেরেছে। যদিও সেখানকার ট্রাফিকের যে সিসিটিভি সেই সিসিটিভি খতিয়ে দেখা গিয়েছে যে সেখানে যখন তারা গাড়ি নিয়ে যাচ্ছিল গাড়ির স্পিড অত্যন্ত বেশি ছিল যখন রুবি থেকে কালিকাপুরের দিকে যাচ্ছিল এবং সেই সময় একটি মেট্রোর একটি পিলারে ধাক্কা মারে এবং পিলারে ধাক্কা মারার পরেই কিন্তু তাদের এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন যখনই হয় তারপরেই পুলিশের তরফ থেকে তাদের তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো তারা অ্যাডমিট রয়েছে, যার মধ্যে একজন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তিনি অ্যাডমিট রয়েছেন এবং বাকি যে দুজন বাঁ দিকের সিটে বসেছিল নাবালক এবং পিছনে আরেক ভাই, এই দে পরিবারেরই আরেক ভাই তিনি বসেছিলেন। কিন্তু যেমনটা জানা গিয়েছে ইতিমধ্যেই তদন্তকারীদের সূত্র মারফত যে ফিনান্সিয়াল প্রবলেম, একাধিক ফিনান্সিয়াল প্রবলেম এবং তার জেরবারের জন্যই কিন্তু মূলত এই পদক্ষেপ দে পরিবারের। এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের আরো এক প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, তোমার যে প্রশ্ন, তারা একদম আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন লালবাজারের সামনে থেকে এবং তার কাছে আমার যে প্রশ্ন থাকছে যে একেবারে বলা যায় যে ডিটারমাইন সুইসাইডের একটি প্রচেষ্টা, সেই অনুযায়ী যে তথ্য উঠে এসেছে এই মুহূর্তে যে তিনজনের মৃত্যু ঘটেছে আত্মহত্যা এবং আরো যে তিনজন যারা এখনো পর্যন্ত জীবিত রয়েছেন তাদের প্রত্যেকের শরীরে বিষক্রিয়া রয়েছে এবং বিষ মিলেছে তাদের খাবারের মধ্যে। সেই বিষয়টি নিয়ে তদন্তকারীরা কি মনে করছেন যে একেবারে কি ডিটারমাইন্ড ছিলেন তারা সুইসাইড করার জন্য, যার জন্য প্রথমে তারা রাতের খাবারে বিষ খেয়েছেন তুমি যেমনটা বলছিলে এবং তারপর বাড়ির দুই মহিলা তারা হাত কাটেন এবং অপরদিকে তিন পুরুষ তারা বেরিয়ে একেবারে বলা যায় যে সজোরে মেট্রোর পিলারের মধ্যে ধাক্কা মারেন এবং দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেন। কি তথ্য মিলছে রিয়া? একেবারে রিয়ার কাছে যাব। রিয়া, যে বিষয়টি নিয়ে প্রশ্ন বারবার তৈরি হচ্ছে যে পুলিশের তরফে যে সূত্র তরফে যে খবর মিলছে যে ডিটারমাইন্ড ছিলেন তারা আত্মহত্যা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনজনের মৃত্যু ঘটেছে, অপর তিনজন এখনো বলা যায় যে জীবিত রয়েছেন এবং তাদের প্রত্যেকের শরীরেই কিন্তু বিষক্রিয়া রয়েছে। সেক্ষেত্রে কি তিনজনেই বাকি তিনজন যারা ছিলেন তারা সকলে একসাথেই এই খাবার খেয়েছিলেন এবং তারপর দুজন মহিলা তারা হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন আবারও নাবালিকার মৃত্যুর পর, এবং বাকি তিনজন যারা পুরুষ ছিলেন তারা কি একেবারেই ডিটারমাইন্ড ছিলেন বলেই এই বলা যায় যে মেট্রো পিলারে গিয়ে তারা সজোরে ধাক্কা মারেন গাড়ি নিয়ে? কি তথ্য মিলছে পুলিশের তরফে? দেখো
এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে এই ধরনের ঘটনা যেটা ডিটারমাইন সুইসাইড বলা হয় পুলিশি ভাষায়, যেখানে দেখা গিয়েছে যে এই ট্যাংরার দে পরিবার যারা গতকালকে রাতে তারা যখন খাবার খাচ্ছিলেন এবং খাবারের মধ্যে যেমনটা ছিল পায়েস ছিল এবং সেই পায়েসে বিষ মেশানো হয়েছিল এবং সেই বিষ মেশানো পায়েস খেয়েই প্রথমে যার মৃত্যু হয়েছে সেটা হচ্ছে নাবালিকা। তার যখন মৃত্যু হয় সেই সময় সেই বিষ মেশানো পায়েস কিন্তু প্রত্যেকে খেয়েছিলেন বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে এবং সেই বিষ মেশানো পায়েস খেয়ে প্রথমে মৃত্যু হয় এই নাবালিকার এবং সেই নাবালিকার মুখ দিয়ে যখন গ্যাজলা উঠে আসে সেই সময় ভয় পেয়ে যায় বাকি যে দুজন মহিলা ছিলেন, তারা ভয় পেয়ে যান, অর্থাৎ প্রসূন এবং প্রণয়দের যারা স্ত্রী তারা ভয় পেয়ে যান এই পুরো বিষয়টা দেখে এবং ডেডিকেটেডলি তারা যে পেপার কাটিং নাইফ অর্থাৎ ছুরি, সেই ছুরি দিয়ে নিজেদের হাত কেটে সুইসাইড করে এবং তারা সুইসাইড করার পরেই কিন্তু বাকি যে তিনজন অর্থাৎ প্রসূন দে, প্রণয় দে এবং তাদের যে আরেকজন নাবালক তাদের সঙ্গে তারা তিনজনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। 12:51 যখন ঘড়ির কাঁটায় সেই সময় তিনজনে গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং খুব স্পষ্টত যদি সিসিটিভিটা দেখা হয় সেক্ষেত্রে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যখন এক ভাই তিনি স্টিয়ারিং এ বসেন এবং অপর সাইডে যখন এই নাবালক ঘর থেকে বেরোচ্ছিল সেই সময় একদম কিন্তু টালমাটাল অবস্থায় এই নাবালক সেই গাড়িতে একদম লেফট সাইডে ড্রাইভারের যে লেফট সাইডে সিট সেই সিটে বসে নাবালক এবং পিছনে একদম সেটাও দেখা যাচ্ছে সিসিটিভিতে যে কয়েকটা হাতে বোতল নিয়েছে এই ব্যক্তি অর্থাৎ একজন যে ভাই প্রসূন দে এবং প্রণয় দের মধ্যে এবং হাতে বোতল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সে গিয়ে পিছনের সিটে বসে এবং তারপরে 12:51 নাগাদ এই যে ঘটনা বাড়ি থেকে গাড়ি বেরিয়ে যেতে দেখা যায় এবং তারপর 3:30 নাগাদ যখন কালিকাপুর থেকে গাড়ি রুবি থেকে কালিকাপুরের দিকে গাড়ি যাচ্ছিল সেই সময় মেট্রোর একটি পিলার সেখানে গিয়ে সজোরে ধাক্কা মারে এই গাড়িটি এবং তারপরেই যে অ্যাক্সিডেন্ট এবং সেই অ্যাক্সিডেন্টের পরেই কিন্তু পুলিশ এই তিনজনকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত, সেখান থেকেই পুলিশ জানতে পারে। তারা যখন ট্যাংরার বাড়িতে গিয়ে পৌঁছায় সেই সময় তখন তিনজনকে উদ্ধার করে, তিনজনের দেহ সেখান থেকে উদ্ধার করে এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে ফিনান্সিয়াল কারণ আজকে সকালেই যেটা দেখা গিয়েছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনিও বলেছেন যে একাধিক তথ্য তারা পেয়েছেন কিন্তু সবটাই এই মুহূর্তে তদন্ত স্বার্থে তারা ডিসক্লোজ করতে পারছেন না, কিন্তু একাধিক যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলছে যে ফিনান্সিয়াল সমস্যা ছিল, ফিনান্সিয়াল সমস্যার কারণেই কিন্তু মূলত এই ধরনের ডিসিশন নিয়েছিল দে পরিবার, যেখানে তারা বিষ খেয়ে প্রত্যেকে তারা মৃত্যুবরণ করবে বলে এমনটাই ডিসাইড করেছিল এবং সেই অনুযায়ী কিন্তু গতকাল রাতের খাবার, সেই রাতের খাবারে বিষ মেশানো হয় এবং বিষ মিশিয়ে প্রত্যেকে কিন্তু তারা সেই খাবার খেয়ে তারা সুইসাইড করার একটা তারা ডিটারমাইন যে সুইসাইড, এই ধরনের কেসকে কিন্তু ডিটারমাইন সুইসাইড বলা হয় পুলিশি ভাষায়। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে যখন এই নাবালিকার মৃত্যু হয় সেই নাবালিকার মৃত্যু ঘিরেই কিন্তু পরিবারের প্রত্যেকের মধ্যে চাঞ্চল্য ছড়ায় এবং ভয় হয় তাদের এবং তারপরেই যেটা দেখা যায় যে দুজন মহিলা তারা পেপার কাটিং যে নাইফ, যে ছুরি, সেই ছুরি দিয়ে নিজের হাত কেটে রীতিমতো তারা মৃত্যুবরণ করে, তারা সুইসাইড করে এবং বাদ বাকি যে তিনজন ছিল নাবালক সহ যে তিনজন তারা কিন্তু সেখান থেকে 12:51 নাগাদ ঘর থেকে বেরিয়ে আসে এবং তারাও মূলত যে স্টেটমেন্ট দিয়েছে পুলিশকে সেই স্টেটমেন্টেও পুলিশ এই যারা দিয়েছে অর্থাৎ যে দুজনের মধ্যে একজন ভাই যার ইতিমধ্যে একটু কনসাস রয়েছে, সে কথা বলতে পারছে, সেই ব্যক্তি কিন্তু যেটা স্টেটমেন্ট দিয়েছে পুলিশকে সেই পুলিশি বয়ানে তিনি বলেছেন যে ফিনান্সিয়াল সমস্যা তাদের এবং সেই ফিনান্সিয়াল সমস্যার কারণেই মূলত তারা এই ডিসিশন নিয়েছিল যেখানে তারা সবাই মিলে মৃত্যুবরণ করবে এই ডিসিশন নিয়েছিল এবং তারপর বাকি তিনজনের যখন মৃত্যু হয়েছে তাদের যখন হয়নি সেই সময় তারা গাড়ি নিয়ে বেরিয়ে তারা সুইসাইড করতে যাবে বলে এমনটাই তারা তাদের মেন্টালিটিতে আসে বা তারা মেন্টালি প্রিপেয়ার হয় এবং তারপরেই তারা সেই মোতাবেকই গাড়ি নিয়ে বেরোয়। কিন্তু তদন্তকারী আধিকারিকরা বলছেন যে যদি এই স্টেটমেন্ট তারা যেহেতু দিয়েছে, পুলিশ এই স্টেটমেন্ট নিয়েছে, তাদের বয়ান নিয়েছে এবং এই বয়ানের কতটা যুক্তি আছে অর্থাৎ কতটা এটা সত্যি বয়ান তারা দিয়েছে সেই বিষয়টা তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখবেন বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে এবং তারা এই যে তাদের যে গাড়ির যখন রুবি থেকে কালিকাপুর মোড়ের দিকে যাচ্ছিল সেই সময় যে গাড়ির যে গতিবিধি বা গাড়ির যে সিসিটিভি ফুটেজ, যে ট্রাফিকের যে সিসিটিভি সেই সমস্ত কিছু খতিয়ে কিন্তু পুলিশ
দেখতে পেয়েছে যে ওভার স্পিড গাড়ি ছিল এবং ওভার স্পিড গাড়ি এবং সেখানে কিন্তু রীতিমতো ফাঁকা ছিল। সেই ফাঁকা থাকার কারণে কিন্তু গাড়ি আরামসে সেই পিলার সাইডে রেখে সে আরামসে কাটিয়ে বেরিয়ে যেতে পারতো, কিন্তু সেক্ষেত্রে সেই গাড়ি পিলার কাটিয়ে না বেরিয়ে পিলারে সজোরে গিয়ে ধাক্কা মেরেছে এবং সেই কারণেই মনে করা হচ্ছে যে আইদার সেই বিষের এফেক্টে এই ঘটনা তারা ঘটেছে, আর নয়তো নিজে থেকেই অর্থাৎ স্ব ইচ্ছায় তারা সেই পিলারে গিয়ে সুইসাইড করার জন্যই তারা ধাক্কা মেরেছে বলে এমনটাই কিন্তু প্রথম থেকেই তদন্তকারী আধিকারিকদের অনুমান ছিল। তবে এই মুহূর্তের কিন্তু এটি একটি বড় খবর যে যেখানে আমরা কলকাতা টিভির পর্দায় স্পষ্টত আমরা জানাচ্ছি যে যেখানে আমরা বলছি যে এই তিনজন কেন প্রত্যেকেই তারা রাতের খাবারে বিষ মিশিয়ে খেয়েছেন এবং ডিটারমাইন সুইসাইড, এবং তারা একদম তারা মেনেই নিয়েছিলেন যে তারা মৃত্যুবরণ করবে এবং সেই কারণের জন্যই বিষ খাওয়া বলে এমনটাই কিন্তু পুলিশি বয়ানেও তারা বলেছে বলে এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। একেবারে রিয়া, আমরা পুরো ঘটনার উপর নজর রাখবো এবং সকাল থেকে এই খবরের মধ্যে আমরা ছিলাম যেখানে বারবার করে উঠে আসছিল যে এই তিনজন একই পরিবারের তিনজনের মৃত্যু এবং তিনজনের দুর্ঘটনার ফলে তারা গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং এখনো পর্যন্ত একজন ব্যক্তির যার কিছুটা হলেও সেন্স ফিরেছে এবং তার থেকে যে পুলিশে বয়ান মিলেছে সেই অনুযায়ী কিন্তু এই তথ্য উঠে আসেন যে তারা সকলেই রাতের খাবারের সঙ্গে বিষ খেয়েছিলেন এবং যার ফলেই বাকি যে যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের শরীরের মধ্যে বিষক্রিয়ার তথ্য মিলেছে এবং সবথেকে বড় বিষয় নাবালিকার মৃত্যুর পর আরো যে দুজন মহিলা ছিলেন তাদের বাড়িতে, তাদের দুজনেই কিন্তু একেবারে ঘাবড়ে যান এবং তারপরে তারা নিজেদের হাতে শিরা কেটে ফেলেন এবং তার ফলেই তাদের মৃত্যু হতে পারে এবং সেই বিষয়টি কিন্তু এখনো সম্পূর্ণভাবে তদন্ত সাপেক্ষ বিষয় যে শুধুমাত্রই আর্থিক অনটন কিনা বা তার পেছনে মানসিক কোনো অবসাদ ছিল কিনা বা আরো অন্য কোনো কারণ রয়েছে কিনা, কেউ মৃত্যুর প্ররোচনা দিয়েছেন কিনা, সেই সমস্ত বিষয়টি কিন্তু সামনে আসবে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর। তবে বলাই যায় যে কলকাতা পুলিশের সাফল্য এবং 24 ঘন্টার মধ্যে একেবারে এই দে পরিবারের মৃত্যু রহস্যের কিনারা করতে চলেছে কলকাতা পুলিশ। ধন্যবাদ তোমাকে রিয়া এবং শাশ্বতী, দুজনকে অসংখ্য ধন্যবাদ।